আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। গতকাল ছিল রাখি বন্ধন উৎসব। সমগ্র দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল রাখি বন্ধন উৎসব। এই মহতী উৎসবকে স্মরণীয় করে রাখতে পূর্ব বর্ধমানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তায় নেমে পথ চলতি সাধারণ মানুষ থেকে সরকারি আধিকারিক, রিকশাওয়ালা থেকে হসপিটালের মুমূর্ষু রোগী সহ সমাজের সকল স্তরের মানুষের হাতে রাখি পরিয়ে দিয়েছে। কোনো সংগঠন রাখির সাথে চকলেট, মিষ্টি বা খাদ্য সামগ্রী তুলে দিয়েছে গরিব দুঃখীদের হাতে। এমনই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গাছ গ্রুপের পক্ষ থেকে। তারা এই বিশেষ দিনে গাছ লাগিয়ে খণ্ডবন তৈরি করতে উদ্যত হল। অপর একটি স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি অসত্য পাতা ও শস্যদানা দিয়ে রাখি তৈরি করে সেই রাখি সকলের হাতে পরিয়ে দেয়। দেখুন সেই ছবি। আসলে এই রাখি পূর্ণিমা উৎসব উপলক্ষে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরই অভিনব ভাবনা চিন্তা নিয়ে আসে। তো এবছরও বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা রাস্তায় একবারে গান গাইতে গাইতে পথ চলতি মানুষকে রাখি পরানোর কাজটা করলাম। আমাদের রাখির বিশেষত্ব হচ্ছে যেটা, আমরা প্রত্যেক বছর অশ্বত্থ পাতার ওপরে বিভিন্ন সবজির বীজ দিয়ে আমরা রাখি বানাই এবং সকলকে রিকোয়েস্ট করি যে পাতা শুকিয়ে গেলে এটাকে মাটিতে দেবেন। পাতাটি যেমন মাটিতে মিশে যাবে তেমনি বীজগুলো থেকে টাটকা সবজি গাছ তৈরি হবে এবং সেই সবজি গাছ থেকে প্রত্যেকের রান্নাঘরে ফ্রেশ সবজিটা তারা প্রত্যেক দিন পাবেন, ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত, রাসায়নিক সার মুক্ত, যেটা এখন সত্যিই পাওয়া খুব বিরল এবং এর ফলে মানুষ একটা স্বাস্থ্যকর অভ্যাসে আসতে পারবেন। আমরা বলি যে বেশি গাছ যদি বেরিয়ে যায় তখন পাড়া প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিন, তারাও কিছুটা ফ্রেশ সবজি পাবে এবং পারস্পরিক সবজি বিনিময়ের মাধ্যমে এবং এই চারা গাছ যে বিনিময় করা হলো তার মাধ্যমে একটা সামাজিক সুস্থতা বা সামাজিক বন্ধন আমাদের দৃঢ় হবে। অর্থাৎ কিনা আমরা দৈহিক, সামাজিক এবং মানুষের মানসিক যে সুস্থতা সেই বিষয়গুলো সব দিকটাই বজায় রাখতে চাই। সারা বছর এসবের ওপরই আমরা কাজ করে চলেছি। তো এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনার নাম পরিচয়? আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। আজকে একটা নতুন প্রজেক্ট আমাদের গ্রাম সবুজ গ্রাম, এইটা আমরা মিঠাপুর হাই স্কুলে আমরা এটা বৃক্ষরোপণ করলাম। এখানে মা এবং ছেলে একসঙ্গে তারা গাছ লাগিয়েছে। এটা একটা নতুন প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের, এটা তাদের একটা সার্টিফিকেশন হবে। তাই এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হলো, সোনাঝুরি গাছ, কাঁঠাল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ মা এবং ছেলে একসঙ্গে এখানে লাগালো। স্কুলে হেডমাস্টারমশাই একটি গাছ লাগালেন, মাস্টারমশাইরাও নিজেরা কিছু গাছ লাগালেন। আমাদের আরও কিছু প্রজেক্ট আছে গ্রামেরই অন্য জায়গায়, সেগুলো আমরা এর পরে গিয়ে গাছগুলো লাগাবো। এবং আমাদের যে উদ্দেশ্য খণ্ডবন তৈরি করা, এটা তার একটা দিক আর কি। এটাও একটা খণ্ডবন হলো, কারণ আমাদের মিনিমাম 25 থেকে 200 বা 2000 গাছ, এটা আমাদের রেঞ্জ। এই স্বল্প জায়গায় আমরা এই খণ্ডবন প্রকল্পটা চালু করি। আপনার নাম পরিচয়? আমার নাম শান্তব্রত সাঁই, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, নাদনগাঁও রামপুরিয়া হাই স্কুল এবং গাছ গ্রুপের সদস্য।